মামাবাড়ি এসেছি আর এখানে মাটন হবে না, এটা কখনো হতে পারে? যেই আসা অমনি মামার বলা যে আমি আজকে মাটন নিয়ে আসছি, মানে রান্না করবি। তো এবার বলেছি যে মামির মতনই রান্না করব, তুমি আমায় বলে দেবে, আমি করব। তো সেই জন্য 1 কেজি মাটনের জন্য আমি নিয়ে নিয়েছি 10টার মতন আলু, যেটা দুভাগে কেটে নিয়েছি। আর এবার সর্ষের তেলের মধ্যে এই আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজার সময় তার মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য চিনি যাতে রং ধরে, নুন, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। এই দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব কড়াইতে। প্রথম এই এই কাজটা করে নিচ্ছি, তার সাথে এবার মাংসর প্রিপারেশনটা করে নেব। মামি যে মাংসটা প্রিপেয়ার করে, তো আগে মামি এটা সেদ্ধ করে নেয়। তো সেই পদ্ধতিতেই আজকে করব। মামিকে বলেছি তুমি আমায় বলে দাও, আমি সবটা করে নেব, তুমি খালি পদ্ধতিটা তোমার মতনই আমি করব, তুমি খালি আমায় বলে দাও। তো তাই প্রেশার কুকারে এবার আমি নিয়ে নেব এই মাংসটা। ধুয়ে নেওয়া হয়েছে ভালো করে। আর এবার এর মধ্যে এক এক করে জিনিস দিয়ে দিচ্ছি। প্রথমে দেব আন্দাজ মতন লবণ, এবার দেব হচ্ছে হলুদ গুঁড়ো। তো হলুদের পরিমাণটা একটু সামান্য মামি বেশি দেয় যাতে ভালো রং ধরে। তো হলুদের পরিমাণটা 3 চামচ হলুদ দিয়ে নিয়েছি। আর তার সাথে দিয়ে নেব হচ্ছে লঙ্কা গুঁড়ো। এখানে লঙ্কা গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি, আর যাতে রঙটা ভালো ধরে, তো সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এবার দিলাম হচ্ছে জিরে গুঁড়ো। মামি আবার ধনে গুঁড়োটা দেয় না, জিরে গুঁড়ো দিয়েই পুরো জিনিসটা করে। তো সেই জন্য জিরে গুঁড়ো দিয়ে নিয়েছে। আর দিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ। 1 কেজি মাংসতে প্রায় 600 মতন পেঁয়াজ নেওয়া হয়েছে। অর্ধেকটা ভাজার জন্য রাখা হয়েছে আর অর্ধেকটা এই প্রেশার কুকারেই সেদ্ধতে দিয়ে নিয়েছি। তো এটা একটু ডিফারেন্ট পদ্ধতিতে মামি করে, কিন্তু মাংসটা খেতে খুবই সুন্দর হয় মাটন। আর উপর থেকে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। এবার ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি, আরও উপকরণ দেওয়া হবে। আগে একটু মাখানো হয়ে যাক, তারপরে বাকি উপকরণটা দেওয়া হবে। এবার এর মধ্যে মামি সামান্য ভিনিগার দিয়ে দিয়েছে, আর তার সাথে কিছুটা কুচনো টমেটো দেওয়া হচ্ছে যাতে গ্রেভিটা খুব ভালো হয়। কেন কি গ্রেভি দিয়ে রুটিটা খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্য একটু গ্রেভিটা বাড়ানোর জন্য এখানে দিয়ে নিয়েছে টমেটো কুচি। তো 2টো মতন টমেটো দেওয়া হয়েছে। আর তার সাথেও আবার দেওয়া হবে টক দই। তো ঘরে পাতা টক দই, সেই টক দই এর মধ্যে দিয়ে নেব। তো এইখানে এক এক করে সব জিনিসই এর মধ্যে প্রেশার কুকারেই চলে যাচ্ছে। তো এবার দিয়ে নিচ্ছি হচ্ছে টক দই 2 চামচ। যেহেতু টমেটো দেওয়া হয়েছে 2টো, তাই জন্য দইয়ের পরিমাণটা একটু কমই দেওয়া হবে। আর তার সাথে একটু ডিফারেন্ট দেখুন দিয়ে নিচ্ছে মামি একটু হচ্ছে চিলি সস। মামি বলল এটাতে দেখো স্বাদটা খুব সুন্দর আসে, দিয়ে দেখো। তো সত্যি দেখেছিলাম স্বাদটা সত্যি আলাদা রকমের হয়েছে। তো এবার এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। আর এদিকে আমার আলু ফ্রাই করা হয়ে গেছে, তাই আলু উঠিয়ে দিচ্ছি তেলের মধ্যে থেকে। আর ওদিকে প্রেশার কুকারে বসিয়ে দেওয়া হলো এই মাংসটা, সব জিনিস মাখানো। এখন এখানে দেওয়া হবে প্রায় 5 থেকে 6টা সিটি। আর এখানে আমার যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আর সামান্য তেল দিয়ে আমি এখানে প্রথমে ভেজে নেব পেঁয়াজ।
তো পেঁয়াজ ভাজার আগে একটু চিনি দিয়ে নিলাম যাতে পেঁয়াজের সুন্দর রং ধরে। আর এর মধ্যে এবার যে বাকি পেঁয়াজটা দিয়ে নিলাম। এটা ভাজতে ভাজতে একটা মশলা পেস্ট আমি বানিয়ে নেব মিক্সিতে। তো পেঁয়াজটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে লাল লাল করে। এই মাংসটা অপূর্ব হয়, মামির মতন পদ্ধতিতে আমি দেখেছি, খুব ভালো হয়। আর এখানে একটু দিয়ে নিচ্ছি হচ্ছে পেঁপে। তো সেই জন্য পেঁপেটা কেটে নিচ্ছি। এই লম্বা লম্বা করে দুভাগ করে পেঁপে কাটা হয়েছে। এই পেঁপেটা দেওয়া হবে যাতে মাংসটা ভালো সেদ্ধ হয়। এদিকে এবার মশলাটা বানিয়ে নিচ্ছি হচ্ছে রসুন, দুটো পুরো গোটা রসুন দেওয়া হয়েছে, আদা আর কাঁচা লঙ্কা, এই তিনটে মিক্সিতে পেস্ট করে নেব। আর এই পেস্টটা দিয়ে দেব হচ্ছে এই পেঁয়াজ যেখানে ভাজা হচ্ছে তার মধ্যে। আর সব কিছু এবার পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি মশলাটা। আর ভালো করে এই মশলাটা কষাতে হবে। মশলা কষানোটাই হচ্ছে মাংসর প্রধান জিনিস। যেখানে মশলা যত ভালো কষানো হবে মাংসর টেস্ট ততটাই আসবে। তো এর মধ্যেও একটু দিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল মির্চ, আর সামান্য এর মধ্যে দিয়ে নেব জিরে গুঁড়ো। এই দুটো দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। যদি মশলাটা একটু গায়ে লেগে যায় তো সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। তো এইভাবে মশলা কষানো হয়ে গেছে। আর এদিকে আমার যে মাংস প্রেসার কুকারে সেখানে 6টা সিটি হয়ে গেছে। 6টা সিটি হয়ে যাওয়ার পরে এটা বন্ধ করে রেখে দিয়েছিলাম যাতে ভাপে কিছুটা মাংসটা পুরোটা সুসিদ্ধ হয়ে যায়। এবার মশলা কষানো হয়ে গেলে আমি এই মাংসটা এর মধ্যে ঢেলে দেব, এই মশলার মধ্যে। এই দেখুন সুন্দর রং ধরেছে মাংসের। আর এবার এই সময় আমি দিয়ে নেব ভাজা আলু আর পেঁপে। আর তারপরে খুব ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব মাংস। এই প্রেসার কুকারেই আমি গরম জল বসিয়ে নেব যাতে যে পরিমাণ আমার মাংসের ঝোল লাগবে সেই পরিমাণ জল আমি যাতে দিতে পারি, সেইভাবে প্রেসার কুকারে আমি জল বসিয়ে নেব। এদিকে পেঁপে আলু দেওয়া হয়ে গেছে মাংসের মধ্যে। পেঁপেটা আমরা সবাই খেতে ভালোবাসি, কেন কি পেঁপেটা সুন্দর মাংসটা সেদ্ধও করে দেয়, আর পেঁপেটা এমনি খেতেও ঝোলের সাথে খুবই ভালো লাগে। তো এবার কষাবার পালা। তো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। নুনটা একটু দেখে আন্দাজ করে নুনটা দেওয়া হচ্ছে। তো এইভাবে করার পরে মাংসটা এত সুন্দর রং ধরেছে যে এখানেই খেয়ে নিতে ইচ্ছে করছে, যে এত সুন্দর রংটা এসছে, এবার দেখতেও লোভনীয় লাগছে। এখনও কিন্তু মাংস কষানো হচ্ছে, জল দেওয়া কিন্তু এখনও হয়নি। তো এবার প্রেসার কুকারের যে গরম জল সেটা দিয়ে নিয়েছি। আর এবার ঢাকা দিয়ে রান্নার পালা যতক্ষণ না আলু আর পেঁপে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এইভাবে মামির মতনই বানিয়ে আমরা মাংসটা খেয়েছিলাম। আর সত্যি বলছি খুবই ভালো লেগেছে মাটন। এইভাবে একবার রান্না করে দেখবেন যে আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে কিনা। তো থ্যাংক ইউ and stay tuned to my channel. Bye bye.